দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ন্যায় বিচার নীরব, জাতিবন্দী, আগস্ট থেকে আগস্টের করুণ কাহিনী। আগস্ট 2024 থেকে আগস্ট 2025 বাংলাদেশের জন্য এটি ছিল এক দীর্ঘ, ক্লান্তিকর, গ্লানিময় ও বেদনাবিধুর অধ্যায়। এক বছরেই আমরা দেখেছি কিভাবে একটি অবৈধ ও অজনপ্রিয় শাসন ব্যবস্থা পুরো জাতিকে হতাশা, অভাব, ভয় এবং ক্ষোভের মধ্যে নিমজ্জিত করেছে। যে দেশটির মধ্যমায়ের কাতারে ওঠার কথা ছিল, সেই দেশটিতে আজ দুর্ভিক্ষের শঙ্কা ঘনিয়ে এসেছে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, শ্রমিক তার মজুরি হারিয়েছে, মধ্যবিত্ত তার সঞ্চয় শেষ করে বেঁচে থাকার সংগ্রামে হিমশিম খাচ্ছে। বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শিল্প ও বাণিজ্যের স্থবিরতা এবং কর্মসংস্থানের ধ্বংস সব মিলিয়ে অর্থনীতিকে দাঁড় করিয়েছে দেউলিয়াত্বের প্রান্তে। এই এক বছরে আমরা দেখেছি 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ বীরাঙ্গনার ত্যাগকে কিভাবে এই ইউনূস সরকার বারবার অশ্রদ্ধা ও অসম্মান করেছে। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশের সার্বভৌমত্বকে তারা পরিণত করেছে বিদেশি স্বার্থের খেলাঘরে। আজ বঙ্গবন্ধুর বাংলাদেশ পরিণত হয়েছে অন্য দেশের ক্রীড়নে, যেখানে জাতীয় নীতি নির্ধারণ হয় দূরদেশের দূতাবাসের নির্দেশে। বিচারের বাণী এখন নীরব, আদালতের প্রতিটি দরজায় ধ্বনিত হয় অসহায়তার দীর্ঘশ্বাস। বিচারপতিরা ভয়, স্বার্থ বা রাজনৈতিক অনুগত্যের শিকলে বন্দী। আইনের শাসনের বদলে প্রতিষ্ঠা পেয়েছে মিথ্যা মামলা, হয়রানি এবং ক্ষমতাসীনদের ইচ্ছামতো ন্যায় বিচারের বিকৃতি। রাষ্ট্র ও সরকার আজ পরিণত হয়েছে এক মব শাসনে, যেখানে সংখ্যালঘু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রচার মাধ্যম জিম্মি অবস্থায় আছে। মত প্রকাশের স্বাধীনতা দমন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ, ভিন্নমতকে শত্রু হিসেবে চিহ্নিত, সব মিলিয়ে বাংলাদেশ আজ ভয় ও অনিশ্চয়তার রাজত্ব। এখনই জেগে ওঠার সময়। এই অবিচার, এই অপমান, এই দুঃশাসনকে আর একদিনও সহ্য করার মানে হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ বন্ধক রাখা। প্রত্যেক নাগরিককে আজ ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য রাস্তায় নামতে হবে। শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যদি এখন চুপ থাকি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। মুক্তির পতাকা হাতে নিয়ে আবারও বলতে হবে, এই দেশ কারো দয়ার দান নয়, এই দেশ আমাদের রক্তে কেনা। আমরা এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।